বাংলাদেশে একটা যুদ্ধক্ষেত্র অলরেডি হয়ে আছে, একটা যুদ্ধ চলছে। হঠাৎই তো আর ট্যাঙ্ক আর গোলা বারুদে যুদ্ধ শুরু হয় না, আস্তে আস্তে আগায় নাকি? আমরা যুদ্ধ বাঁধাবো না, আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে, সেই দিকে নেওয়া হচ্ছে ধীরে ধীরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঘোষণা দিয়েছেন, সিনফানে মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের দুটা গোষ্ঠী, দুইটা জাতি গোষ্ঠী, দুইটা গ্রুপ এমন আছে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে নিজের হেফাজতে নিয়েছেন। এহরাজ মানে হেফাজতে নেওয়া। আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে নিজের হেফাজতে নিয়েছেন। এই দুই দল কারা? একদল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, একদল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে। আর সেটা তো বাংলাদেশে চলছে, চলছে কিনা? বাংলাদেশে চলছে। এই দেশের যারা ভারতে থাকে আর বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে, তারা সব ভারতীয় নাগরিক, তারা এই দেশের না। তারা কি না? এই দেশের না। মদিনার বিরুদ্ধে, মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে যে বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইজা ইহুদিরা ষড়যন্ত্র করেছিল, বাইরের শত্রুদেরকে আহ্বান করেছিল যে নবীজির বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে, মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে তোমরা আক্রমণ করো। বিশাল বাহিনী নিয়ে তারা আক্রমণ করেছিল। যুদ্ধের নাম কি? আহজাব যুদ্ধ, খন্দক যুদ্ধ। কি যুদ্ধ? ওই যে নবীজি পরিখা খনন করে আত্মরক্ষা করেছিলেন না, সেই যুদ্ধ। যুদ্ধ শেষে বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা এদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করে বহিষ্কার করে দিয়েছে এবং 350 যারা যুদ্ধাপরাধী ছিল মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। নাগরিকত্ব বাতিল, দেশ থেকে বিতাড়িত। দোষটা কি? মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে তাদের বিদ্রোহ, তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত। এটা তো ইতিহাস। এখন তাহলে বাংলাদেশের বিরুদ্ধে এই দেশে থেকে বা এই দেশের নাগরিক হয়ে বিদেশে গিয়ে যদি এই দেশের বিরুদ্ধে চক্রান্ত করে, তাদের পরিণতি ইনশাআল্লাহ আমরা ওই ইহুদি বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকায়ের মতো করবো ইনশাআল্লাহ। এই দেশের তাদের নাগরিকত্ব থাকবে না। তো যারা এই যে বললাম, এখন বাংলাদেশে 90% মানুষ এই ভাবটা মনে রাখে, এই ধরনের একটা চেতনা মনে রাখে যে আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি, এই মুসলিম মানচিত্র বাংলাদেশের। এটা আমি গত এক সপ্তাহ থেকে এই বক্তৃতাটা দিচ্ছি যে এটা জন্ম হয়েছে লাইলাতুল কদরে। 1947 সালের 14ই আগস্ট এই মানচিত্র মুসলিম হওয়ার কারণে ওই বিজাতিদের সাথে আমাদের থাকা সম্ভব হচ্ছিল না, শুধু ইসলামের কারণে। আমরা আল্লাহ পূজারী, ওরা মূর্তি পূজারী, ওদের সাথে কোনো ক্রমেই আমরা থাকতে পারছিলাম না। ওদের অত্যাচারে, ওদের উৎপীড়নে থাকতে পারছিলাম না। বাধ্য হয়ে মুসলিমদের জন্য মানচিত্রের জন্ম হয়েছে 14ই আগস্ট 1947। আরবি মাস ছিল রমাদান, রমাদানের শেষ দশক এবং 27 রজনীর রাত, 27 রজনী কদরের রাত। গুগলে গিয়ে সার্চ দিলেই পাবেন। 1947-এর 14ই আগস্ট মোতাবেক আরবি মাস কি ছিল, দিন তারিখ কি ছিল, গুগলে সার্চ দিলে দেখবেন 27 রমজান কদরের রাত।
সুবহানাল্লাহ। এত বড় সৌভাগ্য পৃথিবীর কোন রাষ্ট্রের এই আমলে, এই শতাব্দীতে হয় নাই। কদরের রাত, কোরআন নাজিল হওয়ার রাতে এই রাষ্ট্রের মানচিত্র নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? তাকবীর দিতে হবে। তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, তাকবীর, তাকবীর। জোয়ানরা কেউ দাও না, আরো জোরে সরে। আমাদের এই মানচিত্র জান্নাতের মানচিত্র, এটা কদরের রাতের মানচিত্র, কোরআন নাজিলের রাতের মানচিত্র। আলহামদুলিল্লাহ। তাহলে আমি যে বললাম সারা পৃথিবীর মুসলিমরা এক সময় পঙ্গপালের মতো ধেয়ে আসবে বাংলাদেশে জান্নাতে যাওয়ার জন্য। এই দেশ যখন আক্রান্ত হবে, যেটা নবীজি বলে গেছেন, আক্রান্ত হলে সেই আফগানিস্তান, ইরান, সিরিয়া, বাইতুল মুকাদ্দাস, তুরস্ক, সমস্ত অঞ্চলের মুসলিমরা এদিকে ধাবিত হবে। তাদের নিজের দেশের বিমান, কামান, ট্যাঙ্ক, হাউইজার, যার যা আছে, ড্রোন, ক্ষেপণাস্ত্র সব নিয়ে আসবে। পার্শ্ববর্তী দেশ যদি এই ভুল করে যে আমাদেরকে তারা যদি আক্রমণ, সশস্ত্র আক্রমণ শুরু করে, তখন আরেকবার গোটা ভারতবর্ষ মুসলিম শাসনে চলে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাজ্যের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বলো, হে সাম্রাজ্যের অধীশ্বর, সাম্রাজ্যের রাজাধিরাজ, শাহানশাহ, তোমার ইচ্ছা যাকে চাও তুমি সাম্রাজ্য দিয়ে দাও, তোমাকে বাধা দেয়ার কেউ নেই। আছে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চাও তোমার সাম্রাজ্য, তোমার সৃজিত এই মহারাজ্য, তোমার পরিচালিত এই মহাদেশ দেশ, যার কাছ থেকে চাও তুমি কেড়ে নাও। ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার। তো আল্লাহ এখন কেড়ে নেবেন। আপনারা এখন যা দেখছেন, বৃহৎ শক্তি, পরাশক্তি দুনিয়া চালাচ্ছে, সব শয়তান। সব কি? মানুষ শয়তান আর ইবলিস। দাজ্জাল পিছন থেকে কলকাঠি নাড়ছে, আল্লাহর দুনিয়াটা নাপাক করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। রাস্তায় নামলে সব নাপাকি, অপবিত্রতা। ঠিক নয় কি? আমি কিছু তথ্য আপনাদেরকে ইদানিং দিচ্ছি, যেটা আমি আগে কখনো আনতাম না। এগুলো তখন ওয়াজের ধারা ছিল আমার সামাজিক, রাজনীতি করতাম না। রাজনীতির জন্য আল্লাহ আমার জীবনের এই পর্বটা রেখেছেন যে আরো পরিণত হও, আরো বয়স হোক, তারপরে রাজনীতি করবে। সেই রাজনীতি শুরু হয়েছে জেলখানা থেকে। আলহামদুলিল্লাহ। নারীরাই রাষ্ট্র, রাষ্ট্র মানেই নারী। নারীর জন্যই রাষ্ট্র দরকার, নারীর জন্যই পরিবার দরকার, নারীর জন্যই ঘর দরকার। পুরুষ রাস্তায় ঘুমাতে পারে, গাছতলায় পড়ে থাকতে পারে, রেল স্টেশনে পড়ে থাকতে পারে, খেতে গিয়ে আইলে ঘুমাইলে কি, লোহার রড যেখানে আছে সেখানে পড়ে থাকে। ঠিক না?
কিন্তু স্বর্ণ এইটা সবখানে রাখা যায় না, এটা জুয়েলার্সে রাখতে হয়, কেসি গেট মারতে হয়, বন্দুকওয়ালা পাহারাদার রাখতে হয়। যত ভিতরের হেফাজত সব স্বর্ণের জন্য, ঠিক না? ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে, নারীদেরকে বানিয়েছে স্বর্ণ। স্বর্ণের দাম বেশি, কাম কম। আর পুরুষকে বানিয়েছে লোহা, লোহার কাম বেশি, দাম কম। আমরা হইলাম লোহার জাত, ঠিক না? লোহা এটা তো নিজেই সেলফ সাফিসিয়েন্ট, নিজেকে নিজে রক্ষা করতে পারে। লোহার রড একটা দেখলে তো ভয় লাগে যে এটা দিয়ে বাড়ি একটা মারলে তো আমি শেষ, ঠিক না? তো এখন ঘর দুয়ার লাগে কার জন্য? সারা কোরআনে ঘরের সম্পর্ক আল্লাহ নারী জাতির সাথে করেছে। এই জন্য যেই সব জাতিরা নারীদেরকে ঘরছাড়া করেছে, আগামী 1 দশকে দেখবেন তাদের কোনো রাষ্ট্রই নেই, তাদের কোনো রাষ্ট্র থাকবে না, 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 ইনশাআল্লাহ। হয়তো ভাবছেন এটা কেমন কথা? হ্যাঁ, কথাটা এমনই। কোরআন শুনলে, কোরআন থেকে দলিল দিলে তখন বুঝবেন। পৃথিবীতে কোনো মাদারল্যান্ড সবগুলো ফাদারল্যান্ড আছে? ল্যান্ড ফাদারের জন্য না, ল্যান্ড হলো কার জন্য? মাদারল্যান্ড। পৃথিবীতে কোনো ফাদার ল্যাঙ্গুয়েজ, পিতৃভাষা আছে? কি আছে? মাতৃভাষা, মাতৃভূমি, মাতৃভাষা। ইসলাম মাগুলিকে ঢাকে, বোরকা দেয়, স্কার্ফ দেয়, ওড়না দেয়, জেলবাব দেয়, ঢাকে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, ওদেরকে বলো, তোমাদের মা জাতিকে বলো, বিশাল চাদর দিয়ে, যে চাদর পায়ের তলায় পড়বে 1 বিগত 1 হাত, ওই রকম চাদর দিয়ে আপাদ মস্তক নিজেকে যাতে সেভ করে নেয়। আল্লাহু আকবার। ওই যে মাকে ঢাকলেন, মানে রাষ্ট্রটাকে ঢাকলেন। ইসলাম বলে তুমি তোমার মাকে ঢাকলা, স্ত্রীকে ঢাকলা, কন্যাকে ঢাকলা, এর অর্থ হইলো তুমি রাষ্ট্রটাকে ঢাকলা। মাকে সেভ করলাম, মা জাতিকে সেভ করলাম, মানে রাষ্ট্রটাকে সেভ করলা। আল্লাহু আকবার। আর মা জাতিকে অরক্ষিতা বানিয়ে দিলা, যেখানে সেখানে ছেড়ে দিলা। আগের যুগে আমার শিশুকালে দেখেছি মেয়েদেরকে একটু বয়স হয়েছে, মায়ের 2 চোখ, বাবার 2 চোখ, ভাই বোনদের ডজন চোখ, মুরব্বীদের সমস্ত চোখের আওতায় তাকে রাখা হইতো। কোন রকমের কোন তার নিরাপত্তা বিঘ্নিত হয়, সে কোনো খপ্পরে পড়ে, এইটা কুলনাশী বংশের কলঙ্ক হিসাবে সবাই দেখত, এবং এই মেয়েদেরকে সেই রকম ভাবে সেভ করত, ঠিক নয় কি? এটা ছিল। তো ইসলাম বলে যে জাতি নারীদেরকে সেভ করবে না, তার রাষ্ট্র থাকবে না, আল্লাহ দেবেন না। তোমার রাষ্ট্রের দরকারটা কি? কি করবা রাষ্ট্র দিয়ে? ইহুদি জাতি, রাষ্ট্র নাই। ইহুদি জাতির রাষ্ট্র নাই, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, কিন্তু রাষ্ট্র নেই। সারা বিশ্বব্যাপী 1948 সালে ছোট্ট এই লাকসামের মতো জায়গা কদ্দুর, এই সামান্য একটু জায়গা একটা রাষ্ট্র বানাইছে, নাম ইসরায়েল, ঠিক নাকি? বানাই, ছোট্ট রাষ্ট্র একটা নাই। তাও সেটা নিয়ে খালি যুদ্ধের পর যুদ্ধ। এখন তো এমন অবস্থা হয়েছে, যায় অবস্থা, ওইটা থাকবে না। কারণ সবচেয়ে বেশি নারী জাতিকে উলঙ্গ করেছে, বিবস্ত্র করেছে, বেহায়া বানিয়েছে, অশালীন বানিয়েছে, অরক্ষিতা বানিয়েছে ইহুদি জাতি। যত হলিউড, যে হলিউডে আল্লাহ আগুন লাগিয়ে দিয়েছে। কেন হলিউডে আগুন লাগালেন? হলিউডের গায়িকা নায়িকারা এখন কাঁদছে, সারা জীবনের অর্জন শেষ। প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়িতে পর্যন্ত আল্লাহ আগুন লাগাই দিয়েছে। বড় বড় ব্যক্তিদের
বিলাস বহুল এসব বাড়ি সব আগুনে ছাই ভস্ম হয়ে গেছে। কারণ একটা পরিসংখ্যান বলে আমেরিকায় ওদের ওইসব অঞ্চলে 1 মিনিটে যা পাপ হয় সারা বিশ্বে 24 ঘন্টা তা হয় না। এই জন্য আগুনটা সরাসরি আল্লাহ লাগাইছে। কে লাগাইছে? আল্লাহ লাগাইছে। এমন টর্নেডো, যে টর্নেডোর প্রচন্ড ঘূর্ণিতে বাতাসে আগুন ধরে যায়, সেই অগ্নি ঘূর্ণি যেখানে লাগে সেখানে দাবানল জ্বলে উঠবে, বাগ বাগিচা ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তো ইহুদি জাতির রাষ্ট্র নাই কেন নাই? কি কারণ নাই? সবচেয়ে বড় কারণ তারা মা জাতিকে গছছাড়া করেছে, ঘরের জিনিস বাইরে নিক্ষেপ করেছে। তো ঘর দিয়া করবা কি? ঘর দিয়াই তো বাড়ি হয়, বাড়ি দিয়াই তো গ্রাম হয়, গ্রাম দিয়ে তো ইউনিয়ন হয়, ইউনিয়ন দিয়ে তো উপজেলা হয়, উপজেলা দিয়ে জেলা হয়, জেলা দিয়ে বিভাগ হয়, বিভাগ কয়েকটা দিয়ে কি হয়? রাষ্ট্র হয়। তো উৎপত্তি কোত্থেকে? ঘর থেকে। তো তোমার নারীদের যদি গড়েই না লাগে, তোর রাষ্ট্রেরই দরকার নাই, যা, তোকে আমি এক্সপেল করে দিলাম রাষ্ট্র শক্তি থেকে। নাই। সোভিয়েত ইউনিয়ন কি বিরাট সাম্রাজ্য ছিল, একটা এত বড় সাম্রাজ্য ধ্বংস হতে হতে 150-200 বছর লাগে, 60 বছরে শেষ। কারণ মা জাতিকে ঢাকেও নাই, পবিত্রাও রাখে নাই, নারীদেরকে সরকারি সম্পত্তি, বাজারি সম্পত্তি বানিয়ে দিয়েছে। সন্তান হলে রাষ্ট্র পালবে, মাও নাই বাবাও নাই। আল্লাহ তাআলা কয় তবু মতো বেহায়া নির্লজ্জ আর এই ধরনের বদমাস জাতির জন্য রাষ্ট্র দরকার নাই। আল্লাহ 60 বছর পরে সোভিয়েত ইউনিয়ন ধ্বংস করে দিয়েছে। ঠিক নয় কি? বাংলাদেশেও কিন্তু এখন আপনাদের রাষ্ট্র বিপদে পড়ে গেছে, 3 টুকরা করে রাখছে। বাংলাদেশকে 3 ভাগ করে মানচিত্র আলাদা আলাদা করা হয়ে গেছে অলরেডি, শুধু সুযোগ পায় না। আমাদের মতো আমরা যারা আছি একজনে 100 কোটির সাথে লড়াই করতে পারি, আলহামদুলিল্লাহ। কেন আমরা লড়াই করি বন্ধুকে দিয়া। কারে দিয়া? আমাদের বন্ধু আছে, ফ্রেন্ড আছে, আল্লাহ। ফাকাতিল ফি সাবিলিল্লাহ। ও মুহাম্মদ, একা লড়ো তুমি আল্লাহর পথে, একলা লড়ো। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। শুধু তোমাকে আমি অর্ডার দিচ্ছি, তোমার সাথে কেউ আসলে আসলো, না আসলে নাই, তুমি একা আমার পথে লড়ো। আল্লাহু আকবার। কারণ তোমার সাথে কে আছে? আল্লাহ। আসাল্লাহু আইয়াকুফা বাসাল্লাযীনা কাফারু। আশা করা যায়, আল্লাহ যখন বলেন আশা করা যায়, তার মানে হয় নিশ্চিত, কনফার্ম, সন্দেহাতীত সত্য যে আল্লাহ বেঈমানদের সমস্ত রণশক্তি, যুদ্ধের শক্তি মেছাকার করে দেবেন। আল্লাহু আশাদ্দু বাসান ওয়া আশাদ্দু তানকিলা। আল্লাহ যুদ্ধ ক্ষমতা তার সবচেয়ে কঠিন, শাস্তি দেওয়ার পাওয়ার তার সবচেয়ে কি মারাত্মক। তিনি একাই জাতির পর জাতিকে ভ্যানিশ করে দিতে পারেন। অতএব হে মুহাম্মদ, তোমার ভয়টা কিসের? তোমাকে তো শেল্টার দেব, হেল্প দেব, যা লাগে তা দেব আমি আল্লাহ নিজে। তুমি একাই লড়ো আমার পথে। তাহলে বাংলাদেশে একটা মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা যদি থাকে, আল্লাহকে সাথে নিয়ে সে মহাপ্রলয় কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে, এমন ক্ষমতা আছে না নাই? তাকবীর।
এটা সূরা নিসার ৮৪ নম্বর আয়াত পড়লাম যে নবীকে আল্লাহ বলছে একলাই এনাফ, একাই দুনিয়ার সমস্ত বাহিনীর সাথে তুমি লড়তে পারবা যদি আমি তোমার সাথে থাকি। হযরতে মূসাকে যখন তার লোকজন বলল, হে মূসা ধরা পড়ে গেলাম, লক্ষ লক্ষ আর্মি নিয়ে ফেরাউন পিছনে চলে আসছে, মূসা আলাইহিস সালাম একটু বিচলিত হলেন না। উনি জানেন তার সাথে কে আছে। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কোশ্চিন কালেও আমাকে ধরার ক্ষমতা ফেরাউনের নাই, আমার সাথে আমার রব আছেন, আমার শাহানশাহ, আমার রাজাধিরাজ আছেন, সায়াহদিন। চক্ষের পলকে সামান্য সময়ের ব্যবধানেই আমাকে তিনি রাস্তা বের করে দেবেন, আমি পার হয়ে যাব। আল্লাহু আকবার। ইতিহাস তো জানাই আছে, জানা আছে না নাই? তাহলে বাংলাদেশ ইনশাআল্লাহ, এই দেশে সারা পৃথিবীর মুসলিমরা আসবে কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। জান্নাত বেচা কিনি হবে এখানে সামনে, আলহামদুলিল্লাহ। কারা কারা জান্নাতের মার্কেটে মার্কেটিং করবেন, শপিং করবেন? আল্লাহ, আমরা তো শপিং করছি। বাংলাদেশের বিরুদ্ধে যেই শেখ হাসিনা লড়াই করছে, এটা হাসিনা না, এটা মোদি। এর হাসিনা বলে কার বলে? মোদির বলে। পিছনে তো তুমি, পিছনে তো ভারত। ভারতের মিডিয়ার কথা শুনলে মানুষ পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, ঠিক না? তো পিছনে তো তোমরা আছো। এটা ভারত যুদ্ধ। গত 2 দিনে যা হয়েছে, ভারতেরই চক্রান্তের জবাব দিয়েছে বাংলা রয়্যাল বেঙ্গল টাইগারেরা, ছাত্ররা, সমন্বয়করা। যতদিন এই দেশের স্বাধীনতা ঝুঁকির মধ্যে থাকবে, ততদিন বিনিদ্র রজনী সীমান্ত প্রহরীর মতো আমাদেরকে সারা বাংলাদেশ প্রহরার আওতায় রাখতে হবে, ফেসবুক মিডিয়ার আওতায় রাখতে হবে। পাগলা ঘন্টি বাজলেই আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, বাংলাদেশে জন্ম হয়ে খুব গৌরব লাগছে যে এটা গাজবাতুল হিন্দের এলাকা। অলরেডি শুরু হয়েছে। এটা তারা করছে, আমাদের দোষ নাই ভাই। 53 বছর জ্বলেছি ওদের যন্ত্রণা, তুষের আগুন দিয়ে জ্বালিয়েছে আমাদেরকে, ঠিক নয় কি? কত লাশ গ্যাসের আগুন দিয়েও জ্বালিয়েছে। এখন ধানমন্ডি 32-এর ভেতরে একটা গোপন ঘর, রহস্যাবৃত 4 তলা গভীর একটা আন্ডারগ্রাউন্ড ঘর বেরিয়েছে। অনেকেই সন্দেহ করছে এটা আরেকটা আয়নাঘর। কতটা নিকৃষ্ট শাসক হলে তার জনগণকে হত্যা করার জন্য সে নিজের ভিটামাটির ভিতরে আয়নাঘর বানায়। আমি দেখেছি এটার ডিজাইনটা। এটা কোনো মানুষ বসবাসের ঘর না। মানুষ বসবাসের ঘর হলে দরজা থাকবে, জানালা থাকবে, এসি থাকবে, অত্যাধুনিক সব রাজকীয়। যেহেতু রাজার বাড়ি, ওরা তো রাজার বাড়িতে তো রাজকীয় জিনিস থাকবে, ঠিক না? এখানে কিছুই নেই, শুধু ভয়ঙ্কর একটা গর্তের মতো, আবার ভিতরে পানি। এরশাদ শিকদারের কথা মনে আছে? এরশাদ শিকদার তার দুশ্মনকে মেরে তার বাড়িতে রাখা যে পানির হাউজ ছিল, বিরাট বিরাট গজার মাছ ছিল, ওখানে ফেলে দিত, লাশটা গজার মাছ খেয়ে ফেলতো। আফ্রিকান গজার না তো ওই মাগুর, আফ্রিকান মাগুর, ঠিক নয় কি?
হয়তোবা এমন পরিকল্পনা এখানে থাকলেও থাকতে পারে, তবে ভালো কিছু যে নয় এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে ভালো কিছু ছিল না। ভালো কিছু করার পরিকল্পনা এরকম হয় না। ভাব লক্ষণে আয়নাগরের কথাই সবাই সন্দেহ করে, তাহলে কতটা ভয়ঙ্কর। হয়তোবা যদি 5ই আগস্টের আন্দোলন ব্যর্থ হতো, তাহলে আন্দোলনের সমন্বয়কদেরকে, নেতাদেরকে ধরে এনে এখানে নির্যাতন করতো আর সে মজা পেত। কিছু সাইকোপ্যাথ আছে, অসুস্থ মানুষ আছে, এরা মানুষকে নির্যাতন করে খুন করে মজা পায়। আল্লাহু আলাম, আল্লাহ মাফ করুন। আজকে আমি জুমার খুতবায় বলেছি, যত নিত্য নতুন কৌশলে আসবা, একবার আসবে ঠেলা গাড়িওয়ালার আন্দোলন, একবার রিক্সাওয়ালার আন্দোলন, একবার আসবে আনসারের কিনা কয় অধিকার আদায়ের আন্দোলন, একবার আসবে, আজকে মনে হয় কি একটা হয়েছে, বিভিন্ন সুরতে ওনারা আসে আন্দোলন করতে। জিনিস একটাই, জিন শয়তান একবার কুত্তে হয়ে আছে, একবার শিয়াল হয়ে আছে, একবার ঘোড়া হয়ে আসে, একবার গাধা হইয়া আসে, ঠিক না? একবার মানুষ হইয়া আসে, একবার বা কত রকম তো বিভিন্ন আকার ধরতে পারে। বিভিন্ন আকার, যত আকার আকৃতিতেই আসো না কেন, সেই আকৃতির মুনাসিব কি সাজা হতে পারে মালিকের কাছে অভাব আছে? ওনার কাছে সেটা সব বরাদ্দ আছে না নাই? আছে। আল্লাহ বলেন, তুমি যদি চক্রান্ত নিয়ে ফিরে আসো, আমিও পানিশমেন্ট নিয়ে ফিরত আসবো। যতবার আসবা ততবার আমিও আসবো। প্রিয় ভাইয়েরা, জান্নাত লাভের কোনাকুনি পথ হইল আল্লাহর জন্য, দেশের জন্য, মুসলিম রাষ্ট্রের জন্য যুদ্ধ করা। এটা হলো কোন আচ্ছা পথ কয় না? কোন সময়ে কোন আচ্ছা পথ বাইর হয়? শীতকালে পানি যখন শুকিয়ে যায়, তখন ওই রাস্তা ঘুরে আসতে আসতে 5 কিলোমিটার হবে, কিন্তু কোন আচ্ছা একটা পথ আধা কিলোমিটার, ঠিক না? তখন ওই শুকনা মৌসুমে আমরা কি ঘুরে যাই না কোনাকুনি? কোনাকুনি ছুটি, কারণ সহজ। তো জান্নাতে যাওয়ার একটা ঘুরা রাস্তা আছে। ঘুরা রাস্তাটা কি? যে কোরআন তেলাওয়াত করতে হবে সারাদিন, এশরাকের নামাজ পড়তে হবে, আবার সালাতুদ দোহা পড়া লাগবে, এরপরে আউয়াবিন পড়তে হবে, তাহাজ্জুদে উঠতে হবে, তারপরে যাকাত, সাদাকাত, দান, খায়রাত, অনেক ঘুরা রাস্তা, ঠিক না? ঘুরা রাস্তা, এগুলি করে 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 জান্নাতে যাওয়া, আবার হজে যাইতে হবে, কত দূর। এগুলি হলো ঘুরা রাস্তা। আর এখানে সোজা আধা কিলোমিটার রাস্তা, এটা হলো জিহাদ, যুদ্ধের রাস্তা। তাকবীর, তাকবীর। আরে জওয়ানেরা লাফাও না কেন তোমরা? কোরআনে কারিমে 2 ধরনের আয়াত পাওয়া যায় গুনাহ মাফের জন্য। একটা হলো ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদের একটা গুনাহ ক্ষমা করে দেবেন। গুনার মধ্যে এক শ্রেণীর গুনাহ ক্ষমা করে দেবেন। মিন যুক্ত হইলে এই অর্থটা আসে, মিন লিত্তাবঈদ। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, সূরা নূহের মধ্যে এভাবে আছে, আর অনেক সূরাতে আছে। তোমাদের একটা পাপ আল্লাহ ক্ষমা করবেন, একটা অন্যায় ক্ষমা করবেন। সেটা কোনটা? আল্লাহর হক যা মেরেছ, যদি আল্লাহর লাইনে উঠে যাও, কত তুমি নামাজে ক্ষতি করেছ, যাকাত ঠিক মতো দাও নাই,
তুমি রোজার মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে, অনেক কিছুই আল্লাহর হক নষ্ট করেছো। আল্লাহ বললেন আমার হক বান্দা আমি মাফ করে দেব, কিন্তু বান্দার হক আমি মিন দিয়ে এটা বুঝাইছেন। আবার জেহাদের আয়াতের মধ্যে গিয়ে মিন রাখেন নাই, ইয়াগফির লাকুম যুনুবাকুম, যত গুনাহ আছে বান্দার হক হোক আর আমার হক হোক, সব মাফ, সব মাফ। ইন্ডিয়ার বিরুদ্ধে আমি যে কথাগুলি বলি, আল্লাহর এই গুনাহ মাফের ওয়াদাটা পাওয়ার জন্য করি। এগুলি এই জন্যই বলি কারণ এটা যুদ্ধের পার্ট। যুদ্ধ ওরা লাগাইছে, আমরা লাগাইনি। আমরা লাগাইছি। বিশ্বের কেউ বলতে পারবে যে বাংলাদেশিরা সীমান্তে ভারতীয় করে মারে? 53 বছর কারা মার খেয়েছে? আমরা। ফেলানি ঝুলন্ত লাশ কাদের? ভারতের না বাংলাদেশের? বাংলাদেশের। ঠিক নয় কি? হাজার হাজার আমাদের শ্রমিক, আমাদের বিভিন্ন ধরনের সাধারণ মানুষেরা গুলি খেয়েছে, ভারতীয়দের গুলি খেয়েছে, ঠিক না? আমরা তো তখন মারতে যাইনি। আমাদের দেশের ভেতরে অনেক হত্যাকাণ্ড তারা করেছে, তো আমরা তো মজলুম হয়েছি। তো আল্লাহ তো মজলুমকে এক সময় তিনি শক্তিশালী করে দেন, সেই যুগটা এখন আমরা হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন অন্যায় করলে আর বরদাস্ত করা হবে না, কারণ আকাশ আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। আকাশ আমাদের সাথে। আমাদের এই বিপ্লব আধ্যাত্মিক বিপ্লব, এটা শুধু বস্তুবাদী বিপ্লব না, এটা ট্যাঙ্ক আর ওই মেশিন গানের বিপ্লব না, জঙ্গি বিমান ইত্যাদির বিপ্লব না, এটা রুহের বিপ্লব, ইমানের বিপ্লব। ইমানদার আর বেঈমানে যখন যুদ্ধ লাগে তখন সর্বদাই ইমান বিজয়ী থাকে। অস্ত্র যা থাকে থাকুক, ভাঙ্গাচুরা অস্ত্র দিয়েই ফিলিস্তিনে যেমন কি আছে, হামাসের পোলাপানের কি আছে, নিজেরা হাতে বানাইয়া বানাইয়া সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ F-35 সহ সর্বাধুনিক জঙ্গি বিমান, ফাইটার ইত্যাদি, ওদের ট্যাঙ্ক, সবকিছু আজকে বেকার ইমানের সামনে। কার সামনে? নবীজি বলেছেন আমার উম্মতের একটি দল এমন থাকবে, কেউ তাদের সাহায্য না করলেও কোনো ক্ষতি নাই, তাদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করলেও তাদের কোনো ক্ষতি হবে না, কারণ সেফ রাখবেন কে? আল্লাহ। ওরা বলেছিল হামাসকে আমি 1.5 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে সব শেষ করে ফেলবো। 2.25 বছর যুদ্ধ করার পরে দেখে, যুদ্ধবিরতির পরে দেখে হামাস এখন 3 গুণ বেশি। প্রত্যেক আইনে আল্লাহু আকবার। গোটা পৃথিবীটাই তো মৌলবাদী। গোটা পৃথিবীটা কি? আগুন নিজে মৌলবাদী। ওরা যে অস্ত্র ব্যবহার করে, বোম ফেলে, বোমগুলিও মৌলবাদী। বোমগুলিও কি? ওরা দেখি শুনি মারে, না হলে কেমনে বাঁচলো আমার তো কোনো বুঝে ধরে না, পৃথিবীর কারোই বুঝে ধরে না, একমাত্র এই হাদিস ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছে, নমরুদ মনে করেছিল সে তো আমারই আগুন, আমি জ্বালাইছি, আমি তারে পূজা করি, তাহলে সে তো আমার কথাই মানবে। ও দেখলো কি, আগুনে নমরুদের কথা শুনে নাই, তার শত্রু ইব্রাহিম আগুনের ভিতরে আরামসে গোলে গুলজার এসি রুমে বসে আছে। আল্লাহু আকবার। এই ইতিহাসগুলি এখন আবার পৃথিবীর মানুষ দেখবে ইনশাআল্লাহ। অলরেডি নাগাসাকি হিরোশিমায় যে 2টা অ্যাটম বোম ফেলা হয়েছিল, তার মতো কয়েকটা বাস্টিং হয়ে গেছে এই ফিলিস্তিনে। কিন্তু আলহামদুলিল্লাহ, ইমানদারের উপরে অ্যাটম বোম, দুনিয়ার বোমে কাজ করতেও আল্লাহর কাছে পারমিশন চায়। আপনি কি কোন? পারমিশন আসেনি মারার? আল্লাহ যদি বলেন না তুই বাস্ট হ, কিন্তু মারার পারমিশন নাই, দেখবেন যে বেঁচে গেছে। যাদের মরণ তো পৃথিবীতে এটা কোনো ব্যাপারই না, কারণ বাঁচলে গাজী, মরলে শহীদ, শহীদি মরণ আছে। কিন্তু মেসাকার করে দেবে, নিচ্ছিন্ন করে দেবে কোন ইমানদারকে পৃথিবীর কোন অস্ত্র দিয়া, এটা অসম্ভব, এটা অসম্ভব। সোহাইব আলাইহিস সালামের জাতির উপরে আকাশ থেকে অ্যাটম বোম
নিউক্লিয়ার হামলা হয়েছিল। ওখানে কোরআনের যে আয়াত, فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِ إِنَّهُ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ। তাদেরকে এমন এক দিনের আযাব তাদেরকে ধরলো যে আযাব জমিনে বিস্ফোরিত হওয়ার পরে শামিয়ানার মতো ধূম্রপুঞ্জ গোটা আকাশে ছেয়ে গেল। অ্যাটম বোম বিস্ফোরণ হলে ধোঁয়া, মানুষের বডি, লোহা লক্কর ধুলিবালি হয়ে আকাশে উঠে, সব আকাশের শামিয়ানার মতো হয়। তো শুআয়ব আলাইহিস সালামের জাতির উপরে সূরা শুআরার মধ্যে আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন যে আমি যখন ওদেরকে মারলাম, ওরা ধুলিবালি হয়ে উড়ে আকাশে মেঘমালায় পরিণত হয়েছে। কিন্তু সেই আক্রমণ থেকে শুআয়ব আলাইহিস সালাম বেঁচে গেছেন কিনা? ওনার তো কিছু হয়নি। ওনার যারা ফলোয়ার ছিল তাদেরও কিছু হয় নাই। বোঝা গেল অ্যাটম বোম ইমানদারের উপরে খুব একটা কাজ করে না আল্লাহর পারমিশন ছাড়া। আল্লাহ যদি পারমিশন কারো ব্যাপারে দেন যে না তারে আমি জান্নাতে নিয়ে যাব, তখনই শুধু সম্ভব, এছাড়া কি না সম্ভব না। প্রিয় ভাইরা, তাহলে জান্নাতে যেতে হলে বর্তমান গুনার যুগে, ফিতনা ফাসাদের যুগে আমাদের ঘোরা রাস্তা সে কোনাকুনি রাস্তাটা বেশি সহজ। কারা কারা এটা মনে করেন? কাদের কোন আচ্ছা পথে হাঁটার ইচ্ছা আছে? প্রিয় ভাইয়েরা, কোনাকুনি পথে এই যুগে জান্নাতে যেতে হবে আমাদের। ঘুরা রাস্তায় আমরা এতক্ষণ সবর আমাদের আছে কিনা? সবর নাই, আমরা পারি না, ঠিক না? কোনাচ্ছা রাস্তাটাই সহজ। বিশ্বের বিভিন্ন জাতি সুযোগটা পেয়েছে, আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ, এখন আমরা পেয়েছি। আমরা এই পথে হাঁটবই সবাই ইনশাল্লাহ। এই দেশের প্রতিটি কিশোর কিশোরী, তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধা সবাই গজওয়াতুল হিন্দ যদি আমাদের উপর মারাত্মকটা আসে, আমরা হাতিয়ার যার যা আছে তা নিয়ে আমরা ছড়ব, বিসমিল্লাহ তার কাজ করবে ইনশাআল্লাহ। ঠিক নয় কি? ও ভাইয়েরা, জান্নাত কি জিনিস? আমাকে যে বিষয়টা দিলেন, জান্নাত হলো যেখানে আপনি গেলে 60 হাত লম্বা হয়ে যাবেন। তার দৈর্ঘ্য, প্রত্যেক জান্নাতে ছোট ছোট বাঙালি এগুলি এক একটা লম্বা হবে কয় হাত? 60 হাত। বাংলাদেশের ট্রাকেও তো ধরবে না, ট্রেন, ট্রাক, বাস সব বেকার। 60 হাত লম্বা একটা লোক, 7 হাত মোটা। সহি হাদিস যে 7 হাত হলো বেড় আর 60 হাত হলো কত লম্বা। চেহারাটা হবে কাল কামারে লাইলাতুল বদর, পূর্ণিমা রাতের চাঁদের মতো জল জল। কারা এরকম হতে চাও? আল্লাহুম্মা আমিন। আপনামা মহিলারাও 60 হাত লম্বা। মহিলাগুলিও কি? কারণ যেমন জামাই কয়, যেমন জি আসমা তেমন জামাই গসমা, কয় না? যেমন স্বামীটা হবে তেমনি স্ত্রীটা হবে। সবার বয়স 33 বছর। জামার বয়সও 33, বউয়ের বয়সও কি 33। কারো দাড়ি নেই সেখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাড়ি ছাড়া। বাবা আদমও দাড়ি ছাড়া। আপনাকে বাপ দাদা যা আছে ভেবেছেন এরা তো দাড়িওয়ালা সবসময় না? সব তাগড়া যুবক, কারো কোনো দাড়ি থাকবে না, মোষ থাকবে। শক্তির প্রতীক।
লা ইয়ামরাদুন, কখনো কোন রোগ তাদেরকে স্পর্শ করবে না। ওয়ালা ইয়ামতাখিতুন, নাকের একটু শ্লেষ্মাও কখনো আসবে না। ওয়ালা ইয়াদখুলুন, মুখে কোনোদিন কোনো থুথু আসবে না। ওয়ালা ইয়াবুলুন, কোনো পেশাব নাই। ওয়ালা ইয়াতাগাওয়াতুন, টয়লেটের কোনো দরকারই নেই। আল্লাহু আকবার। লা ইয়াফনা শাবাবুহুম, যৌবন কখনো শেষ হবে না। যুবক 33 বছর কখনো 34 হবে না। অনন্ত অনন্ত অনিশেষ। আল্লাহর যেমন কোনো অন্ত নাই। আমরা জান্নাতে গেলে আল্লাহ জান্নাতে দেন আমাদের সবাইকে, আমাদের কোনো অন্ত নাই। এবং অনন্ত অনন্ত যৌবন নিয়েই থাকবে, কোনো শেষ নাই। আল্লাহু আকবার। উতিয়া কুওয়াতা মিআহ, প্রত্যেক জান্নাতীর শরীরে 100 মুহাম্মদ আলী ক্লে মাইক টাইসনের ক্ষমতা, পৃথিবীর 100 যুবকের ক্ষমতা। আল্লাহু আকবার। কি অবস্থা সেই জান্নাত। তো আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য 7 আসমানের উপরে যে জান্নাতুল ফেরদাউস, চির মেহমান, চিরকাল অতিথির মতো আয়োজন, সাজগোজ, মেহমানদারি, সম্মান। আল্লাহু আকবার। চিরকাল মেহমান রূপে রাখা হবে। একেবারে গরিব জান্নাতি হইল 10 পৃথিবীর সম্রাট। একবারে গরিব যে কয় পৃথিবী। বাংলাদেশে যদি 18 কোটি মুসলমান থাকে, তাহলে একজনের 10 কোটি, 10 পৃথিবী হইলে 18 কোটির জন্য 500 কোটি লাগে দুনিয়া। 180 কোটি পৃথিবী লাগে শুধু বাংলাদেশের জন্য। এটা হলো একেবারে জান্নাতের শুরুটা হলো 10 দিয়া। 10 দিয়ে আল্লাহ বলবেন অমিসলাহু 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 অমিসলাহ, আরো এই 10-এর মতো আরো 10, আরো 10, আরো 10, আরো 10, একেবারে সর্বনিম্ন জনের 60-65টা পৃথিবী। আল্লাহু আকবার। আর যারা বড় মিয়া তাদের তো শেষই নেই। আর প্রত্যেকটা জান্নাত শুধু, যে আপনার জান্নাত শুধু আপনার জন্য তৈরি, ওইখানে আমি গিয়া সেট হইতে পারবো না। আমার জান্নাতে আপনি গিয়া সেট হতে পারবেন না। জান্নাতের যার স্ত্রী, ওই স্বামী ছাড়া ওই স্ত্রীটা জান্নাতের সর্বোচ্চ পুরুষটা এনে দিলেও ম্যাচিং হবে না, থাকতে পারবে না। এর দলিল সূরা আল কাহফের যেখান থেকে প্রথম আয়াতটা পড়লাম, এখানে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিরস্থায়ী তারা ওই জান্নাতে থাকবে। কেউ তার জান্নাত ছেড়ে আরেক জান্নাতে যেতে চাইবে না, যত বড়ই হোক। কোন সাধারণ রিকশাওয়ালা সাইয়্যিদুল মুরসালিনের জান্নাতে যেতে চাইবে না। সে ভাববে এই জান্নাতের মতো সুখের এই মহাবিশ্বে আর কারো জান্নাত নাই, আমারটাই সর্বশ্রেষ্ঠ। এবং এটা বাস্তব, এটা শুধু হেয়ালি না, কল্পনা না। কারণ আপনার গাছটা, আপনার প্রত্যেকটা ফল, আপনার মেজাজ, আপনার রুচি, আপনার চাহিদার মতো করে বানানো, অর্ডার দিয়া, আপনারটা আপনার জন্য অর্ডার দিয়ে বানানো হয়েছে। আল্লাহু আকবার। দুনিয়াতে যেমন আমার জামা আমার গায়ের সূক্ষ্মভাবে অর্ডার দিয়ে যদি আমি আমার জন্য বানাই, আমারটা আপনার গায়ে লাগবে, একটু হলেও বাস কম হবে, ঠিক না? লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কেউই তার নিজের জান্নাত থেকে আরেক জান্নাতে যাইতে চাইবে না। কারণ তারটা এত অকল্পনীয়, অচিন্তনীয় ভাবে তার সাথে ম্যাচিং করা, যে তার জিনিস তার সাথে যেরকম খাপ খাবে, কোন জান্নাতের জিনিস এইরকম তার সাথে মিলবে না। এটা সম্পূর্ণ তার জন্য ইউনিক, স্পেশাল অর্ডারে রব্বুল আলামিন আরহামুর রাহিমিন প্রত্যেকের জন্য ওই রকম বানাবে। আল্লাহু আকবার।
এরকম পাবেন? আপনার স্ত্রী যতই আছে, হ্যাঁ আল্লাহ ওয়ালি যারা আছে তারা যায় না, কিন্তু আজকালকার স্ত্রীরা, ওই মোহাম্মদপুর থানায় গেলাম, ওসি কইতেছে কয় প্রতিদিন অন্তত 5টা বিচার বাজে বউ চলে গেছে, স্ত্রী চলে গেছে, ডেলি আসে। দুনিয়া ওইভাবে অর্ডার দিয়ে বানানো না, এটা যার কাছে যায় তার সাথে মিলতে পারে। কিন্তু জান্নাতের স্ত্রী যে স্বামীর জন্য সে তার স্বামী ছাড়া কোথাও গেলে সে মিলবে না, মিলতে পারবে না, ম্যাচিং এ করবে না। এখন যদি আপনি প্রাইভেট কারের মধ্যে ট্রাকের যন্ত্র নিয়ে সারাদিন আপনি এটারে প্যাঁচ লাগান, এটা লাগবে? ট্রাকের ইঞ্জিনের যন্ত্র প্রাইভেট কারে লাগানো যায়? কেন লাগানো যায় না? ম্যাচিং হয় না। আল্লাহ তাআলা ওইভাবে বানিয়েছেন। এজন্য কোরআনে সূরা রহমান পড়লে একটা আয়াত পড়েন, কাসিরাতুত তারফাইন, জান্নাতের স্ত্রীরা কাসিরাতুত তারফ, তাদের চক্ষুগুলি এমন ভাবে স্বামীর উপর নিবদ্ধ, স্বামী ছাড়া কোন পরপুরুষ সে যত বড়ই হোক না কেন চোখের কর্নার দিয়েও তারা কখনো দেখবে না। আল্লাহু আকবার। এমন স্বামী প্রেমিকা, স্বামী ভক্তা স্ত্রী সেখানে আছে, এখনই তো আছে। ওরা তো জান্নাতে আপনাদের অপেক্ষায় আছে। আপনি ভাবছেন যে কবে মরবো তারপরে নিয়ে আসবে, এই যে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাকে, এটা ভাবছেন? না, ওরা নগদ অলরেডি জান্নাতে আপনার ওই তৈরি স্ত্রীরা রেডি। আপনার এখানে যে মাহফিলে আসছেন খবর পৌঁছে গেছে ওখানে। সহিহ মুসলিমের একটা হাদিস বললে বুঝবেন যে কতটা আপনার সাথে তারা জড়ানো। লা তুজি ইমরাআতুন যাওজাহা কাত, এই পৃথিবীতে কোন স্ত্রী যদি তার স্বামীরে কষ্ট দেয়, ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরুল ঈন, সাথে সাথে দুনিয়ার যে স্বামীটা স্ত্রী দ্বারা কষ্ট পাচ্ছে সঙ্গে সঙ্গে বার্তা তার জান্নাতি হুরি স্ত্রীদের কাছে চলে গেছে। কে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তো সেই জান্নাতের স্ত্রী বলে কি, কাতালাকিল্লাহ, তোর উপরে আল্লাহর অভিশাপ করো, লা তুজি হে, ওকে তুমি কষ্ট দিও না। আমার স্বামী, তোমার স্বামী না, শুধু আমারও তো স্বামী, ওরে কষ্ট দাও কেন তুমি? ওরা সহ্য করে না, কারণ স্বামী জিনিস কষ্ট দেওয়ার জিনিস না, স্বামীদের কষ্ট দেওয়া যায় না, এটা আল্লাহর দ্বীনে নাই, কোন ধর্মেই নাই। স্ত্রীকেও কষ্ট দেওয়া যায় না, কিন্তু স্বামীর অধিকারটা, এটা ইসলামে এত সাংঘাতিক যে স্বামীরা যদি নারাজ থাকার স্ত্রী মারা যায় জান্নাতে যাবে না, জান্নাত যাবে না। ইয়া জান্নাতু কেউ না আরো, নবীজি এক স্ত্রীকে, মহিলাকে বলছেন তোমার স্বামীটা তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম, যদি সে রাজি হয় তাহলে তোমার জান্নাত, রাজি নাই তো তার জাহান্নাম। মেয়ে লোক জান্নাতে যাবে 4টা কাজ করে। কয়টা? 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, স্বামীর কথা মানা, নিজেকে পবিত্র রাখা, স্বামী ছাড়া কারোর সাথে কোনো দৈহিক সম্পর্ক না করা। এই 4টাই তার পয়েন্ট জান্নাতে যাওয়া। কত বিশাল! 2টা আল্লাহর হক আর 2টা স্বামীর হক, ঠিক না? সে আল্লাহর 2টা হক দিয়ে জান্নাতে যাবে, সালাত আর সিয়াম, আর স্বামীর 2টা হক দিয়ে জান্নাতে যাবে, নিজের পবিত্র রাখা, স্বামীর আনুগত্য করা। এখানে আল্লাহর হক 2টা, স্বামীর হক কয়টা? আল্লাহ তাআলা কত বড় এখানে পারিবারিক এই জীবনটা যে কি জিনিস, এটা এখনকার দুনিয়াতে বুঝার কোনো কায়দা রাখে নাই। পশ্চিমা বদমাশরা আমাদের মুসলিম সমাজ ধ্বংস করে দিয়েছে, ঠিক নয় কি? তো আপনাকে আপনার স্ত্রী কষ্ট দিলে সঙ্গে সঙ্গে জান্নাতে আপনার হুরি স্ত্রীরা বলে কাতালাকিল্লাহ, তোমার উপরে আল্লাহর অভিশাপ পড়ুক, তুমি তারে কষ্ট দিও না, ফাইন্নামা হুয়া দাখিলুন ইনদাক ইউশিকু আন ইউফারাকাকা ইলাইনা, সে তো 2 দিনের মেহমান তোমার কাছে সে সামান্য সময়ের জন্য থাকবে, অচিরেই তোমাকে ছেড়ে দিয়ে আমাদের কাছে চলে আসবে। আল্লাহু আকবার। আপনি ইসলামে দুনিয়া পুরোপুরি আখিরাতের সাথে জড়ানো, দুনিয়া পুরাটাই কিসের সাথে জড়ানো? আখিরাতের সাথে জড়ানো।
এটা একটা যদি হারায় আরেকটা হারাতে বাধ্য, একটা নষ্ট হলে আরেকটা নষ্ট হইতে, যার আখেরাত নষ্ট তার দুনিয়াও নষ্ট। নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহকে ডাকে না, বউ বেটিরা পর্দা করে না, হালাল খায় না, হারাম খায়, আখেরাত নষ্ট করছে না। আমি আল্লাহর কসম করে বলি, এই শ্রেণীর একটা লোকও পৃথিবীতে শান্তি কারে কয় জীবনে ওরা পায়নি, ওরা শান্তি পায় নাই। শান্তি কি জিনিস বুঝবেও না ওরা। 3 লক্ষ টাকা বেতনে চাকরি করে, চেহারা দেখলে মনে হয় যেন সুখ কি জিনিস জীবনে এই লোক আছে তোকেও দেখে নেই। তার চেহারা দেখলে দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন, তার স্ত্রী কি সে সমস্যা, কত রোগ, কত মানসিক ব্যাধি, এটা সেটা, তার ছেলে মেয়ে এক একটার এক এক লাইফ। 3 লাখ টাকা বেতন পেয়েও 1.5-2 লাখ টাকা ঋণ করতে হয়। আর মক্তবের কোরআনের শিক্ষক পায় 3,000, 3,500, 4,000 টাকা। চেহারাটা দেখলে মনে হয় যেন জমিদারের পোলা। ঠিক না বে ঠিক? জমিদারের পুত, বেতন কত? 3,500, 4,000। হুজুর আপনার ছেলে মেয়ে কয়? না, কয় 7 জন।